যীশু খ্রিস্টের যাতনাভোগ, ক্যাথলিক ধর্মতত্ত্ব ও মণ্ডলীর শিক্ষা। প্রথম, বাইবেলের ভিত্তি। যীশুর যন্ত্রণা ও মৃত্যুর বর্ণনা নতুন নিয়মের 4টি সুসমাচারেই বর্ণনা রয়েছে। মথিরচিত মঙ্গল সমাচারে 26 অধ্যায় থেকে 27 অধ্যায়, মার্কে 14 থেকে 15 অধ্যায়, লুক 22 থেকে 23 অধ্যায়, যোহন 18 থেকে 19 অধ্যায়। ক্যাথলিক মণ্ডলী বিশ্বাস করে যে যিশুর ক্রুশ গ্রহণ মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত ও মুক্তির জন্য ঈশ্বরের পরিকল্পিত একটি রহস্য, দ্য মিস্ট্রি অফ রিডেম্পশন। দ্বিতীয়, ধর্মতাত্ত্বিক তাৎপর্য, প্রায়শ্চিত্তমূলক ত্যাগ, অ্যাটোনমেন্ট। সাধু অ্যানসলেম ও সাধু থমাস অ্যাকুইনাসের মতে যিশুর মৃত্যু হল ঈশ্বরের ন্যায় বিচার ও দয়ার মিলনস্থল। মানব পাপের ভার ছিল অসীম, তাই ঈশ্বর পুত্রের অসীম ত্যাগেই কেবল তা পরিশোধ করতে পারত। পোপ বেনেডিক্ট 16 তার বই জিসাস অফ নাজারেথে লিখেছেন, ক্রুশ হল ঈশ্বরের মানবজাতির প্রতি পরম প্রেমের চিহ্ন। ক্যাথলিক শিক্ষা অনুযায়ী শয়তান ও মৃত্যুকে পরাজিত করে যিশু পাতালে অবতরণ করেন এবং পুনরুত্থানের মাধ্যমে নতুন জীবন দান করেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 55 পদ। তৃতীয়, ক্যাথলিক মণ্ডলীর শিক্ষা। যিশুর ত্যাগ হল ঈশ্বর ও মানুষের মিলনস্থলের এক মধ্যস্থতা। প্রথম তিমোথী 2 অধ্যায় 5 পদ। ক্যাটেকিজম অব দ্য ক্যাথলিক চার্চ, CCC 601 থেকে 618। যিশুর মৃত্যু পূর্ণভাবে ঐচ্ছিক ছিল। তিনি ইচ্ছাকৃতভাবে পাপের দাসত্ব থেকে আমাদের মুক্ত করতে নিজেকে উৎসর্গ করেন। দৈনিক ত্যাগের স্মরণ। মিশার সময় ক্রুশের ত্যাগ পুনঃস্থাপিত হয়। ক্যাটেকিজম অব দ্য ক্যাথলিক চার্চ অর্থাৎ CCC 1367। চতুর্থ, আধ্যাত্মিক প্রয়োগ, ভক্তির অনুশীলন। পবিত্র হৃদয়ের ভক্তি এবং তপস্যাকালের সময়ে তপস্যা যিশুর যন্ত্রণার স্মরণে গুরুত্বপূর্ণ। পোপ ফ্রান্সিস বলেন, ক্রুশ আমাদের শেখায় যে দুঃখ ও অবিচারের মধ্যেও ঈশ্বর আমাদের সাথে আছেন। অর্থাৎ যিশুর যাতনাভোগ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি জীবন্ত রহস্য যা প্রতিটি বিশ্বাসীর জীবনকে রূপান্তরিত করে। ক্যাথলিক মণ্ডলী এই ত্যাগকে মুক্তির মহিমান্বিত রহস্য অর্থাৎ পাসকাল মিস্ট্রি হিসাবে পালন করে, বিশেষ করে ইস্টার ট্রিডিউমের সময়, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে, ইস্টার সানডে। জয় যিশু। সকলে ভালো থাকবেন।